আসসালামু আলাইকুম। কামরুজ্জামান। আজকে আমরা সূরা লাহাব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এটা সূরা লাহাব কুরআনের ১১১তম সূরা এবং এটা মক্কায় অবতীর্ণ হইছে এবং এটার আয়াত সংখ্যা ৫। আচ্ছা, ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ এখানে কথা বলতে পারার জন্য আমি আসলে খুব ভালো ফিল করছি। আসলে এই সূরা নিয়ে আসলে অনেক আসলে যারা মনীষী আছে বিভিন্নভাবে আসলে এটা তাফসীর করেছেন। তাহলে একটু শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। এখানে প্রথমে যেটা বলা হয়েছে, আবু লাহাবের ২ হাত ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অর্থাৎ এখানে বলতেই চাচ্ছে যে আল্লাহ তাআলা যে তার ২ হাত ধ্বংস হোক। আসলে একটা মানুষ যখন কাজ করে, একটা মানুষের মূল চালিকা শক্তি এবং তার কর্মশক্তি তার হাতে থাকে এবং হাত আর মুখ দ্বারাই তো মানুষ সব রকম কাজকর্ম সম্পাদন করে। তো এখানে আসলে হাতটাকে বলা হয়েছে একটা মানে উদ্দেশ্য করে, যে তার কর্ম, হাতের দ্বারা আসলে সাধারণত মানুষের কর্ম ফল আসে। তো আল্লাহ বলছে যে তার কর্মফল, তার হাত ধ্বংস হয়ে যাক, তার সম্পদ ধ্বংস হয়ে যাক। আর এই কুখ্যাত আবুল হাব কেন কুখ্যাত হলো, এই ব্যাপারেও আমাদের একটু জানা দরকার। উনি হচ্ছে আবু মুত্তালিবের অন্যতম একজন পুত্র এবং তার নাম আসলে উজ্জা ছিল। তার নাম উজ্জা। তো আবু মুত্তালিবের সম্ভ্রান্ত ছেলে, এই কারণে সবাই তাকে লাহাব বলে ডাকতো। তো আবু লাহাব মানে হচ্ছে অগ্নিশিখার বাবা। দেখা যাচ্ছে যে এই অগ্নিশিখার ক্ষেত্রেও একটা রিলেশন আছে। আল্লাহ তাআলা একটা মিল রেখেছে যে সে জাহান্নামী হবে। তার সম্পদ কোনো কিছুই আসবে না, তার ছেলে মেয়ে আর তার স্ত্রী এরা কোনোই কাজে আসবে না এবং এগুলো জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আসলে তার নামটা কোরআনে লাহাব হিসাবেই উল্লেখ করেছেন। আর আরেকটা ব্যাপারে একটু কথা বলবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আমাদের কি বোঝাতে চেয়েছেন বা কি ইন্ডিকেট করেছেন, সেটা হচ্ছে তাফসীর অনুযায়ী আমি কয়েকটা তাফসীর দেখেছি যে আসলে মানুষের কর্মফল যদি খারাপ হয় এবং সে ঈমানদার না হয়, সেটার এরকম একটা মেসেজ কিন্তু আমাদের দেওয়া হয়েছে। যদি সে ঈমানদার না হয়, হ্যাঁ, তারপরে ইসলামের প্রচারে বাধা হয়, সে নির্ঘাত জাহান্নামী এবং সে অবশ্যই জাহান্নামী হবে। তার ২ হাত, তার সম্পদ কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। তো এই জিনিসটা আমাদের আসলে খেয়াল, আসলে প্রকৃত শিক্ষা আসলে রাখতে হবে। আর ওনার স্ত্রী যে ছিলেন আবু সুফিয়ানের আত্মীয়, মেয়ে অথবা ওনার বোন, আবু সুফিয়ানের। তো উনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিতেন, তো এইটার ভিতরে সে বাধাগ্রস্ত করত এবং আবু লাহাব এক সরাসরিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে, যেটা আমরা
প্রতিটা তাফসীরেই আসলে দেখেছি উনি ডাইরেক্ট অনেক সময় ইনডাইরেক্টলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতি কুৎসা রচনা করছে এবং তার সাথে মক্কার যে বেশ কয়েকটা যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধগুলোর ভিতরে আবু লাহাব মুসলমানদের বিরুদ্ধে অনেক খারাপভাবে যুদ্ধ করেছে, এটা আমরা সবাই জানি। আরেকটা ব্যাপার হচ্ছে কিয়ামতের দিন আমাদের এই যে দুই হাত দ্বারা যে আমরা এত যে সম্পদ, এতদিনে যে আমরা অনেক সময় আছে আমারও বা অনেকেই আছে আমরা সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করতেছি, এই দুই হাত দিয়ে সম্পদ আহরণের পিছনেই সারাদিন ঘুরছি। এটা কিন্তু শেষ দিবসের দিন এই দুই হাত সাক্ষ্য দিবে। এই দুই হাতের ব্যাপারে আসলে মূলত বলার একমাত্র কারণই আল্লাহ তাআলা যে আমাদের মুখ এবং আমাদের ঈমান এবং আমাদের কর্মফল কিন্তু আমাদের সাথে যাবে। এইটার জন্যই যাতে আসলে আমরা সতর্ক হই, আমাদের মুখের হেফাজত করি, হাতের হেফাজত করি, ঈমানের হেফাজত করি। আমি আর খুব বেশি আসলে বলতে পারছি না, বা নেক্সট টাইমে আরো বেশি স্টাডি করে আরো বেশি জানাবো আপনাদের। তো আশা করব ইনশাআল্লাহ সবাই আমাদের হাত এবং কর্মফল সবাই সতর্কভাবে তা মুখের ব্যবহার, চোখের হেফাজত করব। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।